আসুন রাজরানী, আসুন। রাজরানী, যদি অপরাধ না নেন একটা কথা বলি। অবশ্যই দয়ারাম দাদা। আমরা জগৎ শেঠের বাড়িতে চলেছি, তাই তো? হ্যাঁ, উনি আমায় বলেছিলেন যে কোনো বিপদে উনি সহায় হবেন, আমার মনে আছে। আমি আপনাকে পিছু টানছি না রাজরানী। জগৎ শেঠ শুভাকাঙ্ক্ষী হলেও নবাবের বিরুদ্ধে কোনোভাবেই যাবেন না। তাই এভাবে হারা উদ্দেশ্য নিয়ে ওনার কাছে যাওয়াটা কতটা ফলপ্রসূ হবে আমি বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু দয়ারাম দাদা, আমরা হাত গুটিয়ে তো আর মহলে বসে থাকতে পারি না। আমি শপথ করেছি, যে করে হোক মহারাজা রঘুরাজকে আমাদের উদ্ধার করতেই হবে। জি সাহেব, উনি আইন রক্ষায় ব্যস্ত। উনি আমাদের কতটা সাহায্য করবেন আমি জানি না। তাই আমাদের পক্ষ হয়ে কথা বলবে, আমাদের দিকটা দেখবে, এমন কাউকে তো প্রয়োজন। কিন্তু বৌঠান, যদি জগৎ শেঠ আমাদেরকে ফিরিয়ে দেন তখন আমরা কি করব? এমনিতেই খুব বেশি মোহর আমাদের কাছে নেই। আপনাকে রাখবো কোথায়? আর খাবার দাবার তারই বা কি ব্যবস্থা হবে? দেখুন বৌঠান, আমরা সমস্ত রকম কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আপনি তা পারবেন না। তার উপর সুরক্ষার বিষয় রয়েছে। তাড়াহুড়োর মধ্যে আপনি কোনো অস্ত্র আনলেন না, আমরা কেউ আনিনি। আর এই পথ খুবই বিপদসংকুল। একটু হঠকারিতা হয়ে গেল না? আমরা বরং আজ ফিরে যাই, কাল সমস্ত প্রস্তুতি নিয়ে বরঞ্চ। না দয়ারাম দাদা, আমি জানি যে আমি হঠকারী সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি এও জানি যে নাটোরের মহলে হাত গুটিয়ে বসে থাকলে আমরা কিন্তু কোনোভাবেই মহারাজা রঘুরাজকে সুবিচার পেতে সাহায্য করতে পারবো না। পেশাদ ঠাকুরপোর সিংহাসনের প্রতি এমন লোভ, তিনি কোনোদিন মহারাজা রঘুরাজকে কারাগারের বাইরে বের হতেই দেবেন না। আর এ কথা মনে রাখবেন, পেশাদ ঠাকুরপো কিন্তু একা নয়, তার সঙ্গে খুড়োমশাইও আছেন। এই ফৌজদার গাজী শামশের দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন। হঠাৎ ছোট কুমারের বহিষ্কারের এত অল্প সময়ের মধ্যেই তিনি এসে রাজবাড়ি অবরোধ করতে গেলেন কেন? নাটোর থেকে বেরোনো স্তক, এই কথাটাই আমি ভেবে যাচ্ছি। এনাদের মধ্যে যোগাযোগ ছিল তা আমি নিশ্চিত, নয়তো মহলের মহিলারা এত বড় বিপদে পড়লেন। ওই খুড়োমশাই তো একবারও রুখে দাঁড়ালেন না। মান সম্মানের অজুহাত দিয়ে ঘরের দৌড় দিয়ে বসে রইলেন কেবল। বৌঠান, এসব রাজনৈতিক আলোচনা করার সময় অনেক পড়ে রয়েছে। অন্তত আপনি চলুন, আপনাকে ছাতিনায় পৌঁছে দিয়ে আসি। তারপর আমি আর দয়ারাম দাদা না হয় জগৎ শেঠের সঙ্গে দেখা করে আসবো। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।